মাশাল্লাহ, আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর। গাছের পাতাগুলোও সবুজ, ফলগুলোও সবুজ। আসলেই মনোরম সুন্দর। এই যে দেখেন, গাছের এখনো ঝুলছে বড় বড় কাঁঠাল, গাছের ডালে ডালে ঝুলছে আম, ঝুলছে বাতাবি লেবু। কত সুন্দর, তাই না? চলেন আপনাদেরকে আজকে আমার বাবার বাড়ির ফল ও সবজি বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। শুধু ফল আর সবজিই নয়, দেখেন আমার হাতের ডান দিকে রয়েছে একটি পুকুর, ও আমি কিছু দূর হাঁটার পরে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি পুকুর। এই দুইটো পুকুরেই আমরা মাছ চাষ করি প্রাকৃতিক খাবার দিয়ে। কোনো কৃত্রিম খাবার না, কোনো রাসায়নিক বা কীটনাশক সার দিয়েও না, একদম কৃত্রিমভাবে মাছ লালন পালন করে নিজেদের আমিষের চাহিদাটা মেটাই। এবং মাছগুলো কিন্তু খুব সুস্বাদু। তো কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন অনেক আম গাছ রয়েছে। এই আম গাছগুলায় কিন্তু প্রচুর আম ধরেছিল, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন অলরেডি আম শেষ হয়ে গেছে, কিন্তু আব্বু আমাদের জন্য কিছু গাছে গাছে আম রেখে দিয়েছে, যাতে আমরা গেলে আম পেড়ে পেড়ে গাছ থেকে খেতে পারি। গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। এই দেখেন, এগুলো হচ্ছে দেশি মালটা। এগুলো এখনও পরিপক্ক হয়নি। পরিপক্ক হলে ভেতরটা যেন একদম রসে টইটুম্বুর হয়। আর মালটাগুলোর স্মেল এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। একটা গাছে একটা আনারস হয়েছে, আরও একটা আনারস ছিল, সেটা আমরা কেটে খেয়ে ফেলেছি, দুঃখিত। আর এই যে দেখেন কতগুলা জাম্বুরা ঝুলছে। বরিশালের ভাষায় এগুলোকে জাম্বুরা বলে, বইয়ের ভাষায় বলে বাতাবি লেবু। তো যাই হোক, এই যে দেখেন এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোগুলো আব্বু রেখে দিয়েছে তার নাতির জন্য, একদম নিচের দিকে, যাতে নাতি নিচ থেকে পেরে পেরে খেতে পারে, এই জন্য রেখে দিয়েছে। আর এই যে দেখেন একটা ছোট গাছে দুইটা আম হয়েছে। আম দুইটা এত বড় ছিল, প্রবাবলি দুইটা আমে 2 কেজির উপরে হবে। ক্যামেরাতে অত ভালো মেজারমেন্ট করানো যাচ্ছে না। তো যাই হোক, আমগুলো দেখে মনে শান্তি লাগছিল। দেখেন কত বড় আম, আমি একটু ধরে ক্লোজ করে আপনাদের দেখানো ট্রাই করছি, কিন্তু ক্যামেরাতে অত ভালো সাইজটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন একছড়া সবরি কলা। সবরি কলাটা কিন্তু এখন অনেক ছোট। এগুলো যখন বড় হয় অনেক বড় বড় হয় কিন্তু কলাগুলো। আর এই যে দেখেন লাল টুকটুকে বউ। লাল টুকটুকে বউ কেন বললাম? মরিচ পেকে একদম লাল হয়ে আছে এই জন্য। কিছু মরিচ পেকে গেছে, কিছু মরিচ কাঁচা আছে। আম্মুর যখন প্রয়োজন হয় তখনই এখান থেকে নিয়ে সবজিতে ইউজ করে। আর এই যে দেখেন গাছের ডালে ডালে ঝুলছে পেয়ারা। পেয়ারাগুলো এখনো পরিপক্ক হয়নি। পেয়ারা ইনশাল্লাহ সামনে পরিপক্ক হয়ে যাবে। এই যে দেখেন বরবটি হয়েছে। কত সুন্দর, তাই না? ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আখ বাগান, ওখানে কিন্তু আখ লাগানো হয়েছে। এই যে দেখেন পুঁই শাক। পুঁই শাকগুলো কত সুন্দর সবুজ, তাই না? একদম সতেজ। চোখ পড়তেই যেন মন ভালো হয়ে যায়। কত সুন্দর, সবুজের দিকে তাকালেই মনে একটা শান্তি চলে আসে। ওই যে দেখতে পাচ্ছেন আখ পাতার ফাঁক থেকে একটা একছড়া কলা উকি দিচ্ছে। কত সুন্দর, তাই না? আর এই যে দেখেন একটা গাছে একটাই আম ধরেছে, তাও আবার কালারফুল। আমি এরকম আম প্রথম দেখেছি, তাও আবার নিজেদের বাগানে। এই যে অনেক ক্লান্ত হয়ে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, তাই একটু আমি আর মেহনাজ আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।